হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব প্রোডাক্ট টেবিলে নতুন একটা কলাম অ্যাড করব যেখানে এক্সট্রা একটা ইমেজ দেখাবে। সেটা আমরা কিভাবে করতে পারি? কাস্টম ফিল্ড আকারে ইমেজটা আমরা রাখবো, রেখে আমরা নতুন একটা কলাম অ্যাড করে এই ইমেজটা আমরা দেখাবো। তারপরে আমরা চাইলে ইমেজে লিঙ্কও অ্যাড করে দিতে পারি, যেটার মাধ্যমে ওই ইমেজে ক্লিক করার পরে একটা নির্দিষ্ট লিঙ্কে চলে যাবে। সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আমাকে একটা ফিল্ড গ্রুপ তৈরি করতে হবে, যেটার জন্য আমরা ব্যবহার করব এসিএফ অ্যাডভান্স কাস্টম ফিল্ড প্লাগইনটা। তো এখান থেকে সেটআপ দেওয়ার পরে, ইনস্টল করার পরে এই মেনুটা আপনারা পাবেন। এখান থেকে আমি নতুন একটা ফিল্ড গ্রুপ অ্যাড করব। অ্যাড নিয়ে ক্লিক করলাম, এটা ইমেজের জন্য, তো এর একটা নাম দিই। আর এটার পোস্ট টাইপ হবে অবশ্যই আমরা প্রোডাক্টে ইমেজটা অ্যাড করব, তো এখান থেকে আমরা দিয়ে দিলাম পোস্ট টাইপ প্রোডাক্ট। আর ফিল্ড হিসাবে অ্যাড করতে হবে, আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করি, এটার নাম হতে পারে ইমেজ। আর এখানে ফিল্ডের নাম অটোমেটিকলি আসবে। আর এখান থেকে ফিল্ড টাইপ আমাদের করে দিতে হবে ইমেজ। এখন যদি আমরা এটা পাবলিশ করি এবং যে কোনো একটা প্রোডাক্টে এডিট করি, যদি প্রোডাক্টের ব্যাকএন্ডে আমরা ওই কাস্টম ফিল্ডটা পাবো। যেমন এই যে এখানে এটা চলে এসেছে। তো এখান থেকে আমরা ইমেজ এই প্রোডাক্টের ক্ষেত্রে অ্যাড করতে পারি। তো এখান থেকে অ্যাড ইমেজ থেকে গ্যালারি থেকে আপলোড করতে পারি, অথবা নতুন ইমেজ আপলোড করতে পারি অবশ্যই। এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট, এখানে চলে এসেছে। এটা আমরা আপডেট করলে ইমেজটা এই প্রোডাক্টের জন্য সেভ হয়ে যাবে। তো এটা আমরা কিভাবে দেখাবো? আমাদের প্রোডাক্ট টেবিল এইখানে আমরা নতুন একটা কাস্টম ফিল্ড যেটা অ্যাড করলাম সেটা দিয়ে একটা কলাম অ্যাড করব। তো এটার জন্য আমি টেবিল এডিটে যাই, গিয়ে এখান থেকে অ্যাড নিউ কলাম যে সেকশনটা আছে, এখান থেকে আমরা মূলত কলামটা অ্যাড করতে পারবো। তো কিভাবে করতে হবে সেটা আমি দেখাই। এই যে এখানে যে আমরা কাস্টম ফিল্ড অ্যাড করেছি, এখান থেকে আমার এই নামটাই লাগবে, হুবহু সেম নামটাই দিয়ে এখানে আমি দিতে হবে। কলাম কিওয়ার্ড অবশ্যই সেম নাম হতে হবে। এখানে কলাম লেভেল আমরা যেটা ইচ্ছে সেটাই দিতে পারি। আর এখান থেকে আমাকে অবশ্যই, যেহেতু আমরা অ্যাডভান্স কাস্টম ফিল্ডে করেছি, এটা আমাকে দিয়ে দিতে হবে। অ্যাড নিউ কলাম যদি করি, দেখবেন যে এইখানে নতুন একটা কলাম অ্যাড হয়েছে যার নাম হচ্ছে ইমেজ। তো এটাকে যদি আমরা সেভ করি এবং আমাদের টেবিলটা ভিজিট করি, দেখবেন এই যে ইমেজটা চলে এসছে। তো এটা অনেক বড় করে দেখাচ্ছে, চাইলে আমরা ইমেজটাকে, এই কলামটাকে মূলত একটা নির্দিষ্ট ওয়াইড হাইট দিয়ে দিতে পারি। এটার জন্য আমি প্রত্যেকটা কলামে যদি এক্সটেন্ড করি, তাহলে আমাদের এক্সট্রা কিছু ফিল্ড এখানে পাবো। সেটার মধ্যে একটা আছে হচ্ছে কলাম ওয়াইড। তো এখান থেকে যদি আমি ওই কলামের একটা নির্দিষ্ট ওয়াইড দিয়ে দিই, লাইক এটা দিয়ে দিলাম, দিলে এই কলামটার একটা নির্দিষ্ট ওয়াইড আমরা পেয়ে যাব। এটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এখন কখনো কখনো এমনও হইতে পারে যে আমি এই ইমেজটার ক্ষেত্রে একটা লিঙ্ক দিব, এইখানে ক্লিক করলে এখন কোনো লিঙ্ক নাই, এখানে ক্লিক করার সাথে সাথে ওই লিঙ্কে চলে যাবে। তো এটা করার জন্য আমার আর একটা কাস্টম ফিল্ড লাগবে এই ইমেজের ইউআরএল সেট করার জন্য। সেটা কিভাবে করা যাবে? এখানে আমরা এই গ্রুপের সাথে আমরা নতুন একটা আরেকটা ফিল্ড অ্যাড করব, সেটা হচ্ছে ইমেজ ইউআরএল। অবশ্যই নামটা ইমেজ আন্ডারস্কোর ইউআরএল হইতে হবে, আর ফিল্ড টাইপটা হতে হবে ইউআরএল টাইপ। এটা যদি এখন সেভ করে আপডেট করি,
তাহলে আমরা সিঙ্গেল পেজের যদি যাই প্রোডাক্ট পেজের ব্যাকএন্ডে, তাহলে আমরা নতুন একটা ফিল্ড অ্যাড হবে এখানে, এই যে ইমেজ ইউআরএল হিসেবে। এখানে যদি আমি কোনো ইমেজের ইউআরএল দিই, যে ইমেজের ইউআরএল দেবো সেই ইমেজটা এখানে ইউআরএলটা পাবে। অ্যাজ এক্সাম্পল আমি যদি এই ইউআরএলটা কপি করে এখানে দিয়ে দিই এখান থেকে, সরি, এবং এই প্রোডাক্টটাকে আপডেট করি, তারপরে যদি আমি এই টেবিলটা ভিজিট করি, এখন দেখবেন যে এখানে ইউআরএল পেয়ে গেছে। এই কর্নারে দেখলেই বুঝতে পারবেন, এই যে এখানে ইউআরএলটা এসেছে এবং এখানে যদি আমি ক্লিক করি দেখবেন যে ওই নির্দিষ্ট ইউআরএলে এটা চলে গেছে। ধন্যবাদ সবাইকে।